বৃষ্টির দিনগুলোতে আমাদের মতো মানুষদের সাথে সাথে এই গাছপালাগুলোর যে কত বড় ক্ষতি হয় সেটা না দেখলে বোঝা যায় না। প্রচুর বৃষ্টির ফলে আমার গাছপালাগুলো একদমই নষ্ট হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড মন খারাপ। আর দেখো, এতটাই বৃষ্টি আজকে শুরু হয়েছে, জানি না এটা কখন শেষ হবে। আর আজকে সন্ধ্যের মধ্যেই ঠিক হলো হঠাৎ করে, চলো বৃষ্টির মধ্যে বিরিয়ানি বানানো হবে। তো সেই রকমই আর কি প্রস্তুতি চলছে, যদিও খুব একটা ভালো লাগছে না, কারণ বৃষ্টির জন্য একদমই কোনো কিছু করতে ইচ্ছা নেই। কিন্তু যেহেতু ইমন ঐশী ওদের বায়না রাখতেই আজকে এইটুকু বানানো। তো যেটা আমিও করিনি, যেটা করেছে দাদা, কারণ ও তো এই রান্নাগুলো বেশ ভালোই করতে পারে। সেই জন্যই আর কি হঠাৎ করেই সন্ধ্যা থেকেই ঠিক হলো যে ঠিক আছে, বৃষ্টি যখন পড়ছে তার মধ্যে বিরিয়ানিটা রান্নাই হয়ে যাক। তো দেখো, একদম সিম্পলভাবেই বিরিয়ানি রান্না করা হয়েছে। তো সব কিছু নিয়েই আজকে একটা বৃষ্টির দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘর কর্নার। আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে ব্লগ শুরু করছি, এখন ঘড়িতে বাজে পুরো 6:30। আর আজকে দুপুর বেলার মানে মামামকে নিয়ে এসে ঘুম পাড়িয়েছে। এই দেখো অবস্থা, এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো দুপুরের দিকে তো কিছুতেই ঘুমোতে চায় না। একটুখানি স্কুলের হোমওয়ার্কগুলো করলো, তারপর ঘুমোতে ঘুমোতে ওই 4টের সময় মতো বাজে, তখন ও ঘুমিয়েছে। আর 4:30 থেকে মানে প্রচুর মেঘ ডাকছে। এখন দেখো বাইরে কি অবস্থা, মানে এত বাজ পড়ছে না, খুব ভয় লাগছে। মানে এরকম বাজের আওয়াজ ভীষণ ভয় লাগছে। তো তার সাথে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি। আর মামাম এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, দেখো ঘুমোচ্ছে এখনো পর্যন্ত। এই দেখো এখানে এত ডাকছি, এখন ওঠার কোনো ব্যাপার নেই। সেই 7:10-15 এরকম নাগাদ আর কি উঠবে। তো প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, আর তার সাথে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। এর আগের বৃষ্টিটা তো হয়েছিল শুধু জল ছিল, তখন বাজ পড়েনি। আর এই বাজ পড়ে কিন্তু খুব ভয় লাগে। তো যাই হোক, সন্ধ্যে থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো স্কিপ না করে প্লিজ ব্লগটা দেখতে থাকুন, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, এখন ঘড়িতে বাজে পুরো 8:30। আর এখনও কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে না এমন অবস্থা, বাইরে দিকে না জানলাটা একদম পুরো বৃষ্টিতে ভিজে গেছে, এত বৃষ্টির ছাট আসছে। আর তার জন্য দেখো, আমি কোনো রকমে বৃষ্টিতে ভিজে না এই গাছগুলোকে এইখানটাতে রেখে দিচ্ছি। দেখো কি অবস্থা হয়েছে আমার গাছগুলো, মানে সবে সবে আর কি শুরু হয়েছিল, মানে জাস্ট গজাচ্ছিল। তো সেরকম টাইমেতেই এই অবস্থা, মানে এটা যদি বাইরে জল পায় আরও না একদম পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য এই যে ঘরেই রেখে দিলাম, যদিও এই গাছগুলো ঘরের মধ্যেই রাখি আর কি। তো এই দেখো কি অবস্থা হয়েছে, একদম জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর এইভাবেই না আমার 2-3টে গাছ এর আগে নষ্ট হয়ে গেছে, এরকম জল পেয়ে একদম পচে গেছে। তো এই দেখো আস্তে আস্তে আমি এগুলোকে এখন বার করছি ভিতর থেকে। এই দেখো কি অবস্থা, আচ্ছা তাই অবস্থা হয়ে গেছে। আর এই গাছগুলো না আমার খুব পছন্দ করে লাগানো, যদি এগুলো ঘরেতেই রাখে। কিন্তু আমি ভেবেছিলাম আর কি যে গাছগুলো যদি একটুখানি বাইরে হাওয়া বা আলোতে রাখা যায় খুব ভালো হয়, যার জন্যই আমি এই জানলার বাইরেটাতে রেখেছিলাম। কিন্তু এই দেখো আজকে এত বৃষ্টি হয়েছে না, মানে পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে। আর এগুলো ঘরে থাকার জন্যই তো রাখা। তো তো দেখছি তলাগুলো একদম জল বেরিয়ে যাচ্ছে, মানে গাছটা যে মরে যাবে না বাঁচবে বুঝতে পারছি না। এর আগে এরকমভাবেই আরও 2-3টে গাছ এইভাবেই নষ্ট হয়েছে। মানে ঘরে যতদিন ছিল বেশ ভালো ছিল, অতটা না বাড়লেও, কিন্তু যেই মাত্রই আর কি ওই বাইরে জানলার মধ্যে রোদ আলো হাওয়া জল সবটাই পাবে বলে রেখেছিলাম, ব্যাস নষ্ট হয়ে গেছে, পচে গেছে জলের মধ্যে। তো এই দেখো এখন ঘরের মধ্যে এখানে রেখে দিলাম, জাস্ট কি সুন্দর হয়েছে গাছগুলো। তো এদিকে রেখে দিলাম। আর বাইরে এখন মুষলধারে বৃষ্টি, সেই আগের দিনের মতো অবস্থা আবারও হবে মনে হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো চলো এখন চাটা খাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সন্ধ্যে থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য যে কী খারাপ অবস্থা হচ্ছে, একদম ভাল লাগছে না। ক্রমাগত আজকে 3 দিন 4 দিন ধরে চলছে এই বৃষ্টি। আর দেখছো আমাদের উঠোনটার কী অবস্থা, এর মধ্যেই
যেটুকু বৃষ্টি হয়েছে তাতেই একদম উঠোনটা প্রায় ভর্তি হয়ে গেছে। আর গাছপালাগুলোর অবস্থাতে একদম খারাপ হয়ে গেছে, একদম ভালো লাগছে না। যে ছোট ছোট গাঁদা গাছের চারা বসিয়েছিলাম সেগুলো প্রায় নষ্টের পথেই আর কি। আর এছাড়াও অন্যান্য গাছের যে টবগুলোতে জল জমছে সেগুলো কোনো রকমে জল মাঝে মাঝে উল্টে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। আর অন্যান্য গাছপালাগুলো একদম গোড়াগুলো পচে যাচ্ছে। তো এদিকে সন্ধেবেলায় আর কিচ্ছু ভালো লাগছিল না, যার জন্য চানাচুর মুড়ি আর তার সাথে চা নিয়ে বসে পড়েছি। এই দেখো, আর আজকে চা হয়েছে পুরো 8টা 10-15 বাজে এরকম টাইমে। আর আজকে মাম্মামও ঘুম থেকে উঠেছে ওই রকম সময়, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, খুব একটা গরম নেই। আর ওরও কিছুতেই ঘুম ভাঙছে না, যদিও অনেক দেরিতেই ঘুমিয়েছে। আর এই দেখো আমিও চাটা খেলাম। আর আজকে মাম্মামদের ঘুম থেকে উঠে বায়না হচ্ছে কোনো টিফিনে কিচ্ছু খাবে না, শুধু আজকে রাতেরবেলায় বিরিয়ানি বানিয়ে দিতে হবে। মাঝে মাঝে ওদের এরকম আবদারগুলো হয়, মানে ভাত খেতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছা করে না, এইগুলো আর কি করে দিতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে চলো, ওই দায়িত্বটা আমার তো নয়, ওইটা দাদার দায়িত্ব, কারণ বিরিয়ানি বা অন্যান্য যে কোনো ভালো জিনিস রান্না দাদাই বেশি করে। আর দেখো আজ কত আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। মানে অন্যদিন পড়াতে যখন বসাই তখন ঐশী তো আমার কাছে একদমই সেরমভাবে বসতেই চায় না, আরও কোনো দিন মন হলে বসে। আর দুই বোনে আজকে একদম পড়ার টেবিল নিয়ে খাতা বই নিয়ে একদম হাজির হয়ে গেছে, যে একদম সুন্দর করে পড়াশোনা করে নেবো, ব্যাস তারপর রাতে কিন্তু বিরিয়ানি বানিয়ে দিতে হবে। মানে আমার সাথে আর কি একটু ভাব জমাচ্ছে। তো যাই হোক, ওরা বলেছে যখন কিছু করার নেই, কিন্তু বৃষ্টির মধ্যে কারেন্ট খুব যাওয়া আসা করছে আর যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, ওদের তো কথার গুরুত্ব দিতেই হবে। আর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, এখন বাজে ওই 9টা 15 মতো। তো কি অবস্থা হয়ে আছে, পুরো একদম ঘরটা জলে মানে ভর্তি হওয়ার মুখেই। আর ড্রেনের জল উঠোনটা পুরো ভরে গেছে, তার সাথে বৃষ্টির জলে দেখছো এই উঠোনটা কত শুকনো থাকে, তোমরা তো দেখেইছো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই। কি অবস্থা, আর এখনও পর্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাইরে যেহেতু এখন অন্ধকার, যার জন্য আমি লাইটটা দিয়ে আর কি ভিডিওটা বানালাম। খুব খারাপ একটা পরিস্থিতি, জানি না রাতের যদি এরকম বৃষ্টিটা হয় কি অবস্থা হবে। আর এখন তো ভালো জোরে বৃষ্টি পড়ছে। তো এদিকে এই অবস্থা, আর বারান্দার দিকে অবস্থা তো আরোই খারাপ, একদমই জল ভেতরে ঢুকবে হচ্ছে। মানে এই বর্ষার দিনগুলোতে আমাদের মতো মানুষদের যে কি ক্ষতি হয় কি বলবো। আর তারপরেই রাতেরবেলার দিকে এখন এই যেটুকু চাল ছিল মানে বিরিয়ানির, তো সেই চালটুকু দিয়ে আর কি হচ্ছে। আর মাম্মা আর ঐশী তো দুজনে কখন থেকে বলেছে মা বিরিয়ানিটা তাড়াতাড়ি বানাও। আর ওই যে বললাম যে কারেন্ট না থাকলে ভীষণ অসুবিধা হয়, যদিও ইনভার্টারে মিক্সির মানে পয়েন্ট করা নেই, যার জন্য কি হয় মশলা পেস্ট করা খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো একবার করে কারেন্ট যাচ্ছে আর আসছে, আর তারই মধ্যে দাদা এগুলোকে রেডি করলো। একদমই আজকে অল্প পরিমাণে করা হচ্ছে। এদিকে এখন আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, আর চিকেনও যেটুকু ফ্রিজে ছিল সেইটুকু দিয়ে আজকে বিরিয়ানি বানানো হচ্ছে। মানে বাচ্চাদের মতো করেই বানানো, কিন্তু সবারই হয়ে যাবে এরকমটা। তো তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি আমি অবশ্যই আর একদিন ব্লগে শেয়ার করব, যেদিনকে খুব ভালো করে আর কি ভিডিওটা বানাতে পারবো সেদিনকে। তো আজকে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বিরিয়ানির মাংসগুলো ভেজে নিয়ে রাখা আছে। আর এই দেখো ফাইনালি দাদা এখানে তাড়াহুড়ো করেই বসিয়ে দিয়েছে। আজকে আর ময়দা দিয়ে যেভাবে ঢাকাটা আটকায় অত সময়ও হয়নি, যেহেতু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে অনেকটাই, প্রায় 10টা 15-20 এরকম মতো। তো এদিকে একদম রেডি হয়ে গেছে। আর গন্ধটা ভালোই লাগছে, কারণ বিরিয়ানি যেমনই হোক খেতে, তার যে গন্ধটা সেটাই একটা বেশ ভালো লাগে, তাই না? তো মাম্মা ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে, ঐশীও পছন্দ করে। আর আজকে বিরিয়ানির কোনো প্রিপারেশন ছিল না, যার জন্য দিনে অনেকটাই ভাত আছে। কিন্তু ওই যেহেতু মেয়েরা বলেছে তার জন্য একটুখানি বানিয়ে দিতেই হবে। আর একটুখানি বানাতে গিয়ে সবারই জন্যই বানানো হয়ে গেল। তো এদিকে এখন আমি সবারই জন্য আর কি খাবারটা বেড়ে নিচ্ছি। আর ওই যে বললাম বৃষ্টিতে সত্যিই কিন্তু ভালো লাগছে না, জানো তো, কারণ আমার ঘরের অবস্থাও যেমন খারাপ, তার সাথে সাথে গাছপালাগুলোর অবস্থাও খুব খারাপ। এই টানা বৃষ্টির জলে না খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ওদের। তো কি আর করব, কিচ্ছু করার নেই। এদিকে সবারই খাবার বেড়ে নিলাম, আর মামামদেরকে এখানে বসিয়ে দিয়েছি খেতে। আর এই সময়টা না ওদের খুব আনন্দ লাগে, তার কারণ হচ্ছে যেদিনকে বিরিয়ানি বা ভালো কোনো রান্না হয় রাতের দিকে, ওরা নিজেরা পাতায় খাবার নিয়ে বসে পড়ে একসাথে খাবো বলে। তো এই দেখো ছোট্ট একটা পাতলা এখানে কাপড় পেতে দেওয়া হয়েছে, যেটা ওরা আর কি নোংরা করে ফেলবে, যার জন্যে। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, রাত 10:30 মতো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ব্রাশ করছিলাম, আর মাম্মামকেও ব্রাশ করিয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমোয়নি। আজকে ওই যে বৃষ্টি দেখছিল, বৃষ্টিটা এখন আগের তুলনায় অনেকটাই কমে এসছে। আর ভগবানকে ডাকছি যেন আর রাতের দিকে বৃষ্টি না হয়, তাহলে আর যাচ্ছে তাই অবস্থা হবে। এ পাড়ায় অনেকের কাছেই শুনছিলাম যে অনেকের ঘরে এখনও জল ঢুকে গেছে, কিন্তু কিছু করার নেই, কি আর করব, এটা তো আর আমাদের হাতে নয়। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তারপর একটুখানি ব্রাশ টাশ করলাম, মামামকে ব্রাশ করিয়ে দিলাম, আর এখন বিছানা করে দিলাম।
ও একটুখানি মানে শুয়েছে, ঘুমায়নি। তো এখন বাজে দেখা করিতে পুরো 11:25। তো আমার এখনও পর্যন্ত কাজ আছে। কি কাজ বলো তো, মানে সন্ধ্যে থেকে তো যে কারেন্ট ছিল না, তো তার মধ্যে আমার যেটা হয়নি, মামামের জামা কাপড় আয়রন করা হয়নি। এই দেখো এখন জামা কাপড়গুলোকে ওর আয়রন করব কালকে স্কুলের জন্য। আর ইনভার্টারে তো লাইন থাকে না মানে আয়রন করার ইয়েতে, তো তার জন্য করাও হয়নি। আর বিকেলেও আজকে করে রাখিনি, তখন থেকে তো প্রচুর মেঘ উঠেছিল। তো এখন আমি এই দেখো জামা কাপড় নিয়ে বসেছি, এগুলোকে এখন আমি বসে বসে আয়রন করব আর করে রাখবো আজকে আর কি। এখন বৃষ্টিটা কমেছে, টিপটিপ করে পড়ছে। আর যা বৃষ্টি, মানে আমাদের ঘরের নিচে থেকে আর একটুখানি নিচেতে একটু জলটা আছে, যদি রাতে বৃষ্টি হয় না পুরো একদম নিচে জল ঢুকে যাবে সন্ধ্যে থেকে, ওইটাই আর কি দেখছিলাম। তো দেখালাম তোমাদের যে কি অবস্থা হয়ে আছে, উঠোনটা পুরো ডুবে গেছিলো আর একটুখানি বাকি আছে। এখন একটু বৃষ্টিটা যেহেতু কমেছে, যার জন্য মানে জলটা মোটামুটি লেভেলের একটুখানি নিচে আছে। জানি না এখন কি হবে রাতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম এর মধ্যেই আর কি। আর চলো, ব্লগটা এখন এখানেই শেষ করছি। আবারও নতুন ব্লগে দেখা হবে খুব শিগগিরই। আর ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ব্লগগুলো প্লিজ দেখতে থাকো। তো আবার চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা, গুড নাইট।